আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে তৈরি আর মাছ দিয়ে আলু রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে যে উপকরণ প্রয়োজন হবে আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে আমরা দিয়ে দিব আমাদের কুচি করা পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব সামান্য জিরা বাটা এবং সরিষা বাটা। তারপর এখানে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। তারপর মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর আমরা এখানে দিয়ে দিব কয়েকটি মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। তারপরে এই মশলাটাকে খুব ভালো মতো আমরা কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো আমরা এটাকে কষিয়ে নিব। খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব যেন নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। এরপর আমরা এখানে দিয়ে দিব একটুখানি পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ও কেটে রাখা আর মাছগুলোকে একদম আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে করে প্রথমে বড় পিসগুলো এবং পরে বড় পিসগুলোর উপরে ছোট পিসগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ আর মাছ কিন্তু খুবই নরম হয়। এ কারণে আর মাছটা কিন্তু একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর মাছটাকে অবশ্যই আস্তে আস্তে দিতে হবে। আর মাছটা দেওয়ার মাঝে মাঝে আমরা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ আর মাছটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দেব। আপনাদেরকে আগেই বলেছিলাম আর মাছ কিন্তু খুবই নরম হয়, তাই আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিব। কিছুক্ষণ পরে আমরা এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ও ধুয়ে রাখা আলুগুলোকে কিন্তু আমরা 4 ভাগ করে নিয়েছিলাম। এখানে আমরা 2 থেকে 3টি আলু ব্যবহার করেছি। আলুটাকে কিন্তু এরকম একটু লম্বাটে করে কাটলেই ভালো হয়। তারপর খুব ভালো মতো আমরা আলুর সাথে আমাদের মাছটিকে মিশিয়ে নিব। এখানে কিন্তু আলুর সাথে আমরা মাছটিকে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। আর আলুটাকে ও মাছটাকে সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে একটু পানি দিয়ে দিব। তারপর এভাবে আমরা কিছুক্ষণ আর মাছটাকে রেখে দিব। এরপরে আমরা এটাকে ঢেকে দিব যেন আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পরে যখন দেখতে পাবেন আলুটা এবং মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তখনই বুঝে যাবেন আমাদের আর মাছটা কিন্তু হয়ে এসেছে। দেখলেন তো, তৈরি হয়ে গেল খুব সহজেই অল্প উপকরণে আর মাছ দিয়ে আলুর তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমাদের রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আপনাদের রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।